ব্যারিস্টার আরমান বাংলাদেশের একজন কৃতি সন্তান, একজন গর্বিত পিতার সন্তান তিনি। তার বাবাও ছিলেন একজন বাংলাদেশের অন্যরকম একজন মীর কাসেম আলী। তার সন্তান ব্যারিস্টার আরমান সংসদের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন তারেক রহমান। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনি বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনিও তো বাংলাদেশের তথাকথিত সেই নির্যাতনের শিকার তিনিও হয়েছেন। তাহলে জুলাইয়ের কেন এই স্বীকৃতি কেন তারা দেয় না? আজকে আমি আয়না ঘরের মধ্যে ছিলাম, প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড আমি মৃত্যুর জন্য যন্ত্রণা ভুগছিলাম। কোনোদিন যতদিন আয়না করেছিলাম একটা দিনের জন্য আমি আজান শুনতে পাই নাই। আমার কাছে যারা দায়িত্বশীল ছিল, নামাজের সময় জানতে চেয়েছিলাম, তারা নামাজের সময় বলে নাই। উজুর পানি চেয়েছিলাম, উজুর পানি দেয় নাই। কত কষ্টে অন্ধকার ঘরের মধ্যে যাপন করেছি, আর প্রতিটি মুহূর্তে আমরা মৃত্যুর জন্য স্মরণ করেছি। আর যতটুকু সময় পেয়েছি আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছি, জিকির আজগার করেছি। মৃত্যু তো একদিন হবে, মৃত্যুর জন্য সর্বক্ষণ আমি প্রস্তুত ছিলাম। কিন্তু আল্লাহ তাআলা রাখে, আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? এই জুলাই অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের নামে ছোট্ট ছোট্ট শিশুদেরকে রক্তের বিনিময়ে, স্কুল পড়ুয়া ছাত্ররা যারা রক্তের বিনিময়ে, তারা শহীদের বিনিময়ে আল্লাহ এই দেশটাকে স্বাধীন করেছেন দ্বিতীয়বার। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা? এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্তের বিনিময়ে আজকে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশে যারা আজকে শাসনের ব্যবস্থা পেয়েছেন, তাদের সাথে বেঈমানি করা যাবে না। জোরে বলুন ঠিক কেনা? ব্যারিস্টার আরমান চোখের পানি ছেড়ে দিয়ে সংসদের মধ্যে কেঁদেছেন। তার কান্না দেখে সকল সংসদ সদস্যরা কেঁদেছেন, বিরোধী দলের সংসদেরাও কেঁদেছেন, সরকারি অনেক বিবেকমান যারা সংসদ সদস্য তারাও কেঁদেছেন। তিনি এই কথাও বলেছেন, যারা আজকে সংসদের সদস্য একজনও নাই যারা নির্যাতনের শিকার হয় না। জোরে বলুন ঠিক না? সুতরাং বেঈমানি করা যাবে না, বেঈমানি করা যাবে না, বাংলাদেশের সাথে বেঈমানি করা যাবে না, জনগণের সাথে বেঈমানি করা যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া কিন্তু অল্প একই সময়, এই অল্প সময়ের অল্প ক্ষমতা পেয়ে যদি বেঈমানি করি, বিশাল